হত্যা করেছে। তো দীর্ঘদিন ধরে যে পরিকল্পনা করেছে, তাতে একদম পিন পয়েন্ট কোন রুমে কোন ফ্ল্যাটে আছে সেটা লক্ষ্য করে সেনাপ্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী প্রধান থেকে শুরু করে মোটামুটি 20 জন একেবারে আইকনিক যারা লিডারশিপ, ইরানি মিলিটারি লিডারশিপ, তাদের কিন্তু হত্যা করেছে। সো আমার কাছে মনে হচ্ছে যে ইরানের হাতে আর কোনো বিকল্প নাই এই সর্বাত্মক যুদ্ধে সাড়া দেওয়া, এবং ইরান তাই বলেছে এটা দীর্ঘমেয়াদী যুদ্ধ হবে। তো এটার ব্যাপারে আমি মনে করি যে পরিস্থিতি খুবই বেসামাল হয়ে যাচ্ছে, এবং এইবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে লাগাম ছিল সেই লাগামটা মনে হয় ছুটে যাবে বলে আমি ধারণা করছি। আপনি বলছিলেন যে পরিস্থিতি খুব ভয়াবহ হতে চলেছে, কিন্তু শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই না, আরো যে বিশ্ব নেতারা রয়েছে, ক্ষমতাধর রাষ্ট্রগুলোর এই সংঘাত বন্ধে কি করা উচিত বলে আপনার মনে হচ্ছে? না, এখানে বিষয়টা খুবই ক্লিয়ার যে আপনার অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন দেশ অনেক কিছুই বলছে, বাট কিচ্ছু করতে পারবে না। এটা একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র। আপনি দেখেন আরব ইসরায়েল ওয়ার 4টা হয়েছে, 48-এ, 56-তে, 67-তে এবং 73-এ। প্রত্যেকটা যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যোগদান অংশগ্রহণ করে ইসরায়েলের বিজয় ছিনিয়ে নিয়েছে। এবং এই যে আরব রাষ্ট্র, সেই সময় গামাল আল নাসের থেকে শুরু করে যারা একদম সিংহ ছিলেন, তাদের সবাই কিন্তু ক্যাম্প ডেভিডের চুক্তির মাধ্যমে একদম নিঃশব্দ হয়ে গেল। আর আরব রাষ্ট্র একদম ঘুমিয়ে থাকলো, আরব বিশ্ব ঘুমিয়ে থাকলো। মূলত হচ্ছে ইসরায়েলি যে ইন্টারেস্ট আছে, এইমস নামে একটা লবি গ্রুপ আছে, জিউস গ্রুপ। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেক সেনেটর, প্রত্যেক হাউস অফ রিপ্রেজেন্টেটিভকে ব্যক্তিগতভাবে হাজিরা দিয়ে প্রমাণ করতে হয় যে আমরা ইসরায়েলের স্বার্থের পক্ষে থাকবো। সুতরাং যতদিন পর্যন্ত মার্কিন রাষ্ট্রে, আপনি যদি আজকে ইসরায়েল যদি তার বিনিয়োগ তুলে নেয়, ইহুদিরা যদি বিনিয়োগ তুলে নেয়, তাহলে মার্কিন অর্থনীতি যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে, এটা এটা কোনোভাবেই তারা পোষাতে পারবে না, এটা তারা খুব ভালো করে জানে। সুতরাং আমি জানি যে হয়তোবা কেয়ামত পর্যন্ত কোনোদিনই মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে না। এখনো হুমকি দিচ্ছে যে, একাধিকবার ইরানকে হুমকি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যে তাড়াতাড়ি এটা মেনে নাও, আদারওয়াইজ তোমাদের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াবে। এখন ইরানের জন্য আসলে কোনো আর পথ খোলা নেই, সমঝোতার কোনো জি। রাস্তাই তারা খোলা রাখেনি। এবং ইরান ঘোষণা করেছে, এর মধ্যে আল জাজিরাকে স্পষ্ট বলে দিয়েছে তারা তৃতীয় পারমাণবিক কর্মসূচি অংশগ্রহণ করতে যাচ্ছে। এখন যেটা প্রবলেম হচ্ছে, ইরানের কাছে ওই পরিমাণ যুদ্ধ সামগ্রী বা অত্যাধুনিক যুদ্ধ সামগ্রী বা এয়ারক্রাফট নাই যেটা দিয়ে সরাসরি আক্রমণ করতে পারে। যেমন আমরা দেখতে পেলাম যে 2টা F-35 ভূপাতিত করেছে বলে ইরান দাবি করছে, কিন্তু এটা যদি তাই হয়ে থাকে, কিন্তু ইরানের সামর্থ্য নাই যে F-35 বা Su-35 এর মতো মানে 5th জেনারেশনের এয়ারক্রাফট দিয়ে সরাসরি ভূখণ্ডে আক্রমণ করার মতো। এখন দেখুন যে বিষয়গুলি দাঁড়াচ্ছে যে মিসাইল ড্রোন গুলি বা ছোড়া হচ্ছে, এগুলি আসলে ইন্টারসেপ্ট করা ইসরায়েলের জন্য খুবই সহজ, এবং ইসরায়েল না পারলে বাকি কাজটা ইউনাইটেড স্টেটস করে দিচ্ছে। সুতরাং এখন পুরো বিশ্বকে জি। এটা নিয়ে খুবই জটিলতায় পড়তে হবে, বিকজ ইরান কিন্তু আপনার প্রাকৃতিক গ্যাস এবং তেলের ক্ষেত্রে পৃথিবীতে তৃতীয় এবং চতুর্থ শক্তিশালী দেশ। সুতরাং বিশ্ব বাণিজ্যে এই অচিরেই আপনার জ্বালানির দাম জি, বেড়ে যাবে। তো জনাব এটাতে মোহাম্মদ অবশ্যই বড় শামীম ধরনের কামাল, ভোগান্তি হবে। আমাদের আলোচনাটা একটু সংক্ষিপ্ত করতে হচ্ছে। যদিও বিশৃঙ্খলার দিকে আপাতত যাচ্ছে এই সংঘাত, তবু আমরা চাই এই সংঘাতের দ্রুত সমাধান হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।